হাই, আবার চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল যে আমার এই ব্লগ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তো আজকে আমার পরিবারের প্রতিটা মেম্বারের কাছে একটা স্পেশাল ডে, তাই তোমাদের ভাবলাম এই মূল্যবান দিনটার একটা ছোট্ট ক্যামেরাবন্দি করে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা যাক। তো সকালবেলা মূলত যেই কাজগুলো আমরা প্রতিটা বাড়ির বউ করে থাকি সেটাই আমি অবশ্যই সেগুলো করে নিচ্ছি। তো আজকে যেহেতু শনিবার, তাই সবার প্রথমে বিছানা চাদরটা তুলে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নতুন চাদর পেতে নেব। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এবং স্নান সেরে পুজো দেওয়া প্রতিটা জিনিসই করে নেব একে একে, এবং তোমাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে একটু একটু করে শেয়ার করব। এবং আর একটা কথা বলে রাখি যে আমাদের প্রতিটা মধ্যবিত্ত পরিবারের কাছে কোনো জিনিস যদি আমরা পুঁজি অল্প স্বল্প জমিয়ে সেই ইচ্ছেটাকে পূরণ করতে পারি, তার থেকে আনন্দের মুহূর্ত বা আনন্দের দিন কিন্তু আমাদের কারোর কাছে মানে কোনো টাকা বা ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তো সেমনই আজকে আমাদের কাছে একটা দিন। মূলত আজকের দিনটা স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু তার একটা অনেক বড় ইচ্ছে আজ পূরণ হবে, এবং তার এই ইচ্ছেটা আমার পরিবারের সকলের কাছে এখন একটা ইচ্ছেই হয়ে গেছে। অনেকেই এই ইচ্ছেটাকে অমত জানাচ্ছিল, কিন্তু এখন তাদেরও আমার হাজব্যান্ডের এই ভালো লাগা এবং ভালোবাসার জিনিসটাকে সবাই পছন্দ করেছে, এবং সেটাই আজকে করতে যাচ্ছি। তো সকালবেলা ঠাকুর পুজো না দিলে তো হবেই না। এবং আমাদের বড় মা হলো আমাদের প্রতিটা মানুষের মনে প্রাণে সব সময় বসবাস করে, এবং আমরা যে কোনো ভালো কাজ করার আগেই বড় মার নাম কিন্তু সবাই মনে নিই, এবং বড় মা সেই কাজটাকে কিন্তু খুব সুন্দর করে নামিয়ে দিতে পারে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোও দেওয়া হয়ে গেছে এবং আমি রেডিও হয়ে নিচ্ছি। আজকে এই সুন্দর দিনটার জন্য আমি এই কুর্তির সেটটাই বেছে নিলাম। ভাবলাম আজকে এটা পরেই আমি আমার সেই ইচ্ছেটা পূরণ করতে যাব। তো একে একে সুন্দর করে সেজে নিচ্ছি। একটু নর্মালি সাজ রাখবো যেহেতু গরমকাল, এবং আমি প্রচণ্ড পরিমাণে ঘামি। তো রেডি হয়ে সবার প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। আর কোনো জায়গায় যাওয়ার আগে ঠাকুর প্রণাম করাটা কিন্তু খুব জরুরি দরকার। তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম, এবং আমাদের গন্তব্যস্থলটা আজকে একটু দূরে। আমাদের অনেকগুলো জিনিস চেপেই সেখানে যেতে হবে। তো চলো যাওয়া যাক সেখানে। এবং যখন আমরা তার কাছে পৌঁছে যাব সেটা কিন্তু আমাদের অনেক দূরে মনে হবে না, সেটা আমাদের কাছে অনেক আনন্দেরই হবে। তো সেই আনন্দের মুহূর্তটা তোমরাও উপভোগ করো, সবাই দেখতে থাকো। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। অনেকটা জার্নি করে যখন আমরা এখানে এসে পৌঁছলাম, আমাদের পুরো জার্নিটাই এখানে গলে যেন জল হয়ে গেল। তোমরা সকলেই এখন বুঝতে পারছো আমরা আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গাড়ির শোরুমে এসেছি, এবং আমার হাজব্যান্ডের এই গাড়ি কেনার শখটা কিন্তু অনেক বছরের। কম পুঁজি না থাকার কারণে এতদিন তার শখের গাড়িটাকে সে কিনতে পারেনি। ফাইনালি আজ কিন্তু তার শখের গাড়িটা সে তার বাড়িতে নিয়ে যেতে চলেছে, এবং কিছুদিন আগে এসেই আমরা গাড়িটাকে বুক করে সব কাগজপত্র বুঝে রেখে গেছি, এবং আজকে ফাইনালি সে সই করে গাড়িটাকে হাতে নিয়ে নিচ্ছে। এবং আজকে যখন গাড়িটা সে হাতে পেয়েছে তার খুশিটা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। তার কিন্তু অনেক দিনের ইচ্ছে, সে যেইটুকু পুঁজি জোগাড় করে এই গাড়িটাকে কিনতে পেরেছে, তার কিন্তু খুব আনন্দ হচ্ছে। গাড়িটাকে এখন সোজা আমরা পুজো দিতে নিয়ে যাব। তো নতুন গাড়ি কিনেছি এবং পুজো দেবো না তা কোনো দিনও হয় না। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, এবং আজ ফাইনালি এই গাড়িটাকে পেয়ে গেছি, এবং সেটাতে আজকে পুজো দিয়ে নেব। তো কালকে চেষ্টা করবো একটা ব্লগ ভিডিও আপলোড করার, জানি না কতটুকু পারবো। তো এখানে আমরা কিন্তু ব্রাহ্মণ দিয়েই গাড়িটাকে পুজো দিয়ে নিচ্ছি ভালো করে, এবং আজকে কিন্তু আমরা গাড়িটাকে পুজো দিতে এনেছি শ্যামনগর কালীবাড়ি। তোমরা অনেকেই চিনবে এই জায়গাটা, শ্যামনগর কালীবাড়ি। শ্যামনগর স্টেশনের খুবই কাছে। শ্যামনগর স্টেশনে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে যে এখানে কালীবাড়িটা কোথায়, সবাই দেখিয়ে দেবে। এখানে
মাঝে মাঝে অনেকে গাড়ি পুজো দিতে নিয়ে আসে। তো আমাদের গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা করব পেট পুজো। পেট পুজো করে আমরা সোজা চলে যাব বাড়িতে। ভিডিওটা আমার এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।